আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও উপস্থিত হয়েছি মেকানিক্যাল সাপোর্ট চ্যানেল পক্ষ থেকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে এক ছোট ভাই কমেন্টস করছিল যে আমাদের জুকি পিএস 800 মডেলে এই কোল্ডিং মেশিনে আমরা টেকআপ পজিশন আর হচ্ছে আপনার নিডল বার আপ ডাউন কিভাবে করব, আপে কিভাবে করব, ডাউন কিভাবে করব। তো আসলে কি আপনার নিডল বার যদি আপও করি বা ডাউনও করি সেক্ষেত্রে আমার টেকআপ লড়বে। এটা যারা মেকানিক যারা আছে তারা সবাই জানেন যে আমি নিডল আপ করতে গেলেও আমার টেকআপ চেঞ্জ হবে, এবং আপনার হচ্ছে নিডল যদি ডাউনও করি সেক্ষেত্রেও আমার টেকআপ চেঞ্জ হবে। তাহলে চলেন আমি ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম কি করব, যে প্যানেল বুট, এটা হচ্ছে প্যানেল অপশন, মনিটর বলি আমরা। তো মনিটরে আমরা কি করব, সর্বপ্রথম এই মেনুতে যাব। হ্যাঁ, মেনুতে যাওয়ার পরে আমি কি করব, এই যে মেকানিক্যাল প্যারামিটার, এখানে মেকানিক্যালে ঢোকার পরে আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এরকমই অপশন আসবে অনেকগুলো। হ্যাঁ, তো আমি কি করব, এইখানে দেখেন আপনি সর্বোচ্চ উপরে লেখা আছে হচ্ছে আপনার শেপ অ্যাঙ্গেল সেটিং। হ্যাঁ, আমরা কি করব, এই শেপ অ্যাঙ্গেল সেটিং এ ক্লিক করব। আমরা কি করলাম, শেপ অ্যাঙ্গেল সেটিং প্রোগ্রামে আমরা ভিতরে দেখলাম যে ভিতরে ঢোকার পরে এখানে অনেক অপশন আছে। এখন এখান থেকে আমার কি করতে হবে, যে নিডল বার কিভাবে আপ করবেন, নিডল বার কিভাবে ডাউন করবেন সেটি আমরা দেখব। তাহলে শুরু করি। আমি এই যে এখানে লেখা আছে, আমাদের এখানে লেখা আছে স্পষ্ট নিডল আপ পজিশন। হ্যাঁ, এটা হচ্ছে নিডল ডাউন পজিশন। এখন আমি নিডল আপ পজিশন আমি চেঞ্জ করি, দেখি আমি কত দিব, 90 দিলাম। দেখি আসলে কি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, বের হলাম। এই যে আমার এখানে ট্যাকআপটা দেখেন, ট্যাকআপ ফলো করে এই যে আমার ট্যাকআপ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এভাবে ট্যাকআপ ডাউন হওয়া মানে আমার নিডল বার উপরে উঠা মানে কি ট্যাকআপ ডাউন হবে। আমার যখন নিডল বার উপরে উঠে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ট্যাকআপটা ডাউন হয়ে যাবে। তো আমি পুনরায় আবার এখানে আসলাম। তো আসার পরে এই যে আমি এখানে 90 করে দিছিলাম। এখন আপনি দেখেন 120-এর জায়গায় আমি 150 করব। সেক্ষেত্রে আমার নিডলটা ভাঙার সম্ভাবনা থাকবে, কারণ হচ্ছে নিডল ডাউন হয়ে যাবে, নিডলটা উইপারের সাথে বাঁচতে পারে। আমি দেখি যে 150 করে দিলাম, সেভ দিলাম, বের হয়ে গেলাম। এই যে ট্যাকআপটা অনেক আপ হয়ে গেছে। হ্যাঁ, ট্যাকআপ আপ মানে কি, এখন আপনার কি হয়েছে, নিডলটা অনেক ইয়েতে হয়ে গেছে, মনে হয় নিডল অনেক নেমে গেছে, ট্যাকআপ কি আপ হয়ে গেছে। দেখছেন নিডল কতখানি নেমে গেছে। মেশিনটা আমি এখন আমরা কি করব, আপ পজিশন তো দেখলাম, এখন আমরা নিডল ডাউন পজিশনটা, এখন আপনার হচ্ছে 500 আছে, আমরা 600 করে দিব। আপনাদেরকে জাস্ট দেখানো বা বোঝানোর জন্য আমি এটা করতেছি। তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে আমরা কাটিং যে দেখছেন 600 দিছি। এই এখন এটা আপনাদের প্রশ্ন জাগতে পারে, আবার ইয়ে করা, এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমি মানে কতখানিতে রাখবো, কিভাবে করব। হ্যাঁ, আপনার ধরেন এখানে 120 আছে, আপনি 130ও করে দিতে পারেন বা 110ও করে দিতে পারবেন, আবার 100ও করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যদি ধরেন আমার 100, আপনার নিডল বার দেখা যায় এই ফিটের থেকে আমার নিডল বের হয়ে যাচ্ছে, অনেক সময় প্যাটার্নে লেগে নিডলে মাথা বের হয়ে থাকে, ফিটের থেকে আমার নিডলে মাথা ধরেন এভাবে বের হয়ে থাকে, ধরেন এভাবে বের হয়ে থাকে। তো এখন কি করবে, আমি ফিট নিডল বারটা একটু উপরে উঠাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে নিডল আপ পজিশন যে আছে এখান থেকে আমি ভ্যালু বাড়াবো কমাবো। হ্যাঁ, আমি
ধরেন 150 করে দিতে পারি, 100 করে দিতে পারি, আবার 90 করে দিতে পারি। হ্যাঁ, কিন্তু আপনার সেক্ষেত্রে যদি আমার প্রবলেম হয় যে আমার বার নিডেল যখন উঠে গেছে, তারপরে টেকআপের পজিশন অবশ্যই চেঞ্জ হবে। নিডল বার যেহেতু আপ হয়েছে, তাহলে আমার টেকআপের পজিশন চেঞ্জ হবে। এটা এটা হচ্ছে আমাদের ঝুঁকি মেশিনটা হচ্ছে ক্যাম সিস্টেম, মানে আপনার ট্রিমিং সিস্টেমটা হচ্ছে ক্যামের। তো আমাদের যেগুলো আছে দুইটার মেশিনগুলো হচ্ছে আমাদের মোটর সিস্টেম। সেক্ষেত্রে আপনার টেকআপটা একটু আপ ডাউন করলেও, পজিশন চেঞ্জ করলেও কাটিং প্রবলেম করে না। তো ঝুঁকি মেশিনে কিন্তু ওইভাবে না। ঝুঁকি মেশিনে হচ্ছে আমাদের মিডল বারের পজিশন যদি চেঞ্জ করি, কাটিং একটু ঝামেলা দিতে পারে। সেই ক্ষেত্রে কাটিং যদি প্রবলেম হয় বা কাটিং যদি সমস্যা দেয়, যে আমার কিন্তু আমার লাগবে বার চেঞ্জ করতে হবে, কারণ বার চেঞ্জ না করলে আমার নিডেল বার উপরে উঠতেছে না, নিডেলটি উপরে উঠতেছে না, ফিটের ভিতরে যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বার যে পজিশনে নিই না কেন, সে নিয়ে আমি ক্যামের পজিশন চেঞ্জ করে দিতে পারবো। আমার আগে যে ক্যাম পজিশন আছে তার থেকে আমি একটু অ্যাডভান্স বা লো, হ্যাঁ, ওইটা করে আমার ট্রিমিংটা অ্যাডজাস্ট করতে হবে, না হলে আপনার কাটিং ট্রিমিং অ্যাকুরেট পাবেন না। আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তো আজকে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি সেই অনুসারে, আপনাদের কমেন্টসে অনুসারে আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, ধন্যবাদ।